হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী। এবং আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকায় ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজ দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়ক, কার্পেটিং, আরসিসি ঢালাই, ড্রেন নির্মাণ ও ব্রিজসহ জনগুরুত্বপূর্ণ ৮টি অবকাঠামোর উদ্বোধন করেন তিনি। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে হাটহাজারীবাসীর যাতায়াত কষ্ট লাঘব হবে এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে হাটহাজারী আধুনিক সুযোগ সুবিধার আওতায় আসবে। চট্টগ্রামের আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মোহাম্মদ মিজানুর রহমানকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গত রবিবার ভোরবেলা হালিমা আক্তারের স্বামী মিজানুর রহমান ফোন করে ভিকটিমের পরিবারকে তার আত্মহত্যার কথা জানালে ঘটনাস্থলে গিয়ে তাদের সন্দেহ হয়। ওই ঘটনায় গতকাল ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য খাইয়ে চালক আইয়ুব আলীকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরী জানান, নিহত আইয়ুব আলী ভাড়া ভিত্তিক একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতেন। গত ২০ এপ্রিল তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরে আনোয়ারা থানার শোলকাটা রাস্তার মোড় এলাকায় পথচারীরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে মামলা করেন। এরই প্রেক্ষিতে গত রোববার ভোরে চট্টগ্রামের বাকুলিয়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ জামাল ওরফে গলা কাটা জামাল এবং মোহাম্মদ আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার মিয়ার বাজার এলাকায় ইয়াবা সেবনের সময় মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকন এ অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় উত্তর জলদি পৌরসভার ভাদালিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেলকে আটক করা হয়। এদিকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ওমর সানি আকন। রাঙামাটির বাঘাইছড়িতে মোস্তফা কলোনি এলাকায় সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আশ্রয়ন প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের জন্য নির্মিত ২টি সরকারি ঘর অবৈধভাবে ৪ লাখ টাকায় কেনাবেচা ও নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতাও মিলেছে। এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের প্রকৃত চিত্র ও সত্য ঘটনা জনগণের সামনে উঠে আসবে বলে মন্তব্য করেছেন নগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন। গতরাতে চট্টগ্রামে কর্মরত ভিডিও জার্নালিস্টদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, বর্তমান সময়ে ভিডিও জার্নালিস্টরা অত্যন্ত ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন।
নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারা মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ সময় টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে টিসিজে-এর সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে প্রবাসীর মা ডলি মুহুরী এবং তার স্ত্রী মণি মুহুরীর উপর হামলা চালায় ডাকাত দল। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মহেশখালীতে মাদক ও ইফটিজিং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব। গতকাল কক্সবাজারের মহেশখালী উপজেলার কালার মাঠছড়া ইউনিয়নের উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকের ভাগ্য উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ সময় কালার মাঠছড়া উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমীলা বড়ুয়া, সহকারী শিক্ষক সরওয়ার কামাল, উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের সহ অনেকে উপস্থিত ছিলেন। রাঙামাটির কাপ্তায়ে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যে নার্সরা তাদের স্বকীয় পোশাকে সজ্জিত হয়ে ঢাকঢোল বাজিয়ে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু করে চন্দ্রঘোনা দোভাষী বাজার প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল উপজেলা সদরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাঁশখালী মডেল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ক্ষেত্রে তারা অপমান, অবমূল্যায়ন ও মানসিক হয়রানির শিকার হন। কিছু ক্ষেত্রে তাদের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়, যা পেশার মর্যাদা ক্ষুণ্ণ করছে এবং সামাজিকভাবে সম্মানহানির কারণ হচ্ছে। এ সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। বাঁশখালী মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইসারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি মিলন কান্তি দে স্বপন, বাঁশখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল ইসলাম মিসবা সহ অনেকে। চট্টগ্রামের দোহাজারী পৌরসভার জামিরজুরি শ্রীকৃষ্ণ গীতা আশ্রমের কার্যকরী পরিষদের বিরুদ্ধে আশ্রমের বহিষ্কৃত সেবায়েত রাখাল ব্রহ্মচারী ও তার বোন রূপনা রানী দাস কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং আশ্রম বিরোধী কার্যক্রম ও সাংগঠনিক সিদ্ধান্ত প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামিরজুরি শ্রীকৃষ্ণ গীতা আশ্রম প্রাঙ্গণে কার্যকরী পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আয়োজকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা, অর্থ কেলেঙ্কারি, নৈতিক স্খলন ও আশ্রম বিরোধী কার্যক্রম সহ নানান অভিযোগের কারণে রাখাল ব্রহ্মচারীকে সেবায়েতের পদ থেকে বহিষ্কার করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাখাল ব্রহ্মচারী ও তার বোন কার্যকরী পরিষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করে আসছে। এছাড়াও শ্লীলতাহানি, নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় কার্যকরী পরিষদের সদস্যদের ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে আশ্রমে অবৈধভাবে অবস্থানরত বহিষ্কৃত সেবায়েতের বোন রূপনা রানী দাস। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আশ্রমের কার্যকরী পরিষদ। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন ভূমি প্রতিমন্ত্রী। এবং আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।